ফরাসডাঙ্গা, যাকে এখন বলা হচ্ছে চন্দননগর, সেখানকার দেওয়ান ছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী। তো এই ইন্দ্রনারায়ণ চৌধুরীর সঙ্গে আমরা জানি ফরাসডাঙ্গা বা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর একটা সম্পর্ক রয়েছে। মানে ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাত ধরেই চন্দননগরে 3 দিনব্যাপী যে জগদ্ধাত্রী পুজো হয় সেটি সূচনা হয়েছিল বলে একটি মত প্রচলিত রয়েছে। এই ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাত ধরে কাঞ্চনপল্লী বা যেটাকে এখন কাঁচরাপাড়া বলা হয়, হাভেলি বা যেটাকে এখন হালিশহর বলা হয়, গৌরিফা বা যেটাকে এখন গরিফা বলা হয়, ঠিক ঠিক এই 3টে জায়গার মাঝখানে গঙ্গার পার ঘেঁষে একটা নতুন হাট তৈরি হয়েছিল। নতুন হাট বা নয়া হাট থেকে জায়গাটার নাম হয় নৈহাটি। নৈহাটির স্থান আমাদের দেশের ইতিহাসে বা রাজ্যের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এই নৈহাটির পার্শ্ববর্তী স্থানেই হালিশহরে জন্মেছেন কবিকল্প শ্রীরামপ্রসাদ সেন। নৈহাটিতে জন্মিয়েছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কাঁঠালপাড়া, নৈহাটির কাঁঠালপাড়াতে তার এখনও বসতভিটে রয়েছে। তারপর চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রীর জন্মও নৈহাটিতে। সমরেশ বসু, বিশিষ্ট সাহিত্যিক যার জন্মশতবর্ষ চলছে, তারও জন্ম নৈহাটিতে। এই নৈহাটিতেই খুব বিখ্যাত ছিল গৌরীপুর জুট মিল। এই গৌরীপুর জায়গাটার নামকরণ হয়েছে গৌরী নামক একজন ডাকাতের নাম থেকে।